1:37 দুপুরবেলা, আর আমাদের ড্রাইভ শুরু হলো। আর প্রথমবার আমার বিছানা এত ক্লিন, জিনিসপত্র কিছু নেই, কারণ সবকিছু নিচে আছে। বেড সেট আপ প্রপার করেছি। এবারে বেরোনোর কথা ছিল রাত্রে 1টায়, সেটা হতে হতে সকাল, ভোরবেলা বেরোবো। ভোর থেকে নিয়ে দুপুর 1:40 মতন বাজে। এখন আমাদের জার্নি শুরু হলো টুয়ার্ডস মেঘালয়। কবে পৌঁছাবো, কখন পৌঁছাবো কিচ্ছু জানি না। জাস্ট একটাই ভরসা, রাতে ড্রাইভ করবো না, উইন্টার সিজন, বুঝতেই পারছো। তো যেখানে পারবো ভালো জায়গায় স্পট থেকে ঘুমিয়ে যাবো, কারণ বেড সেট আপ পুরো প্রপার করা আছে। এবারে পুরো নর্মাল যেমন হয় সবারই গাড়িতে বেড সেট আপ, তেমনই করেছি। প্লাইউড লাগিয়ে পুরো সেটিং, আর জিনিসপত্র লাগে যা আছে সব নিচে। এই জন্য এখন বেড পুরো ক্লিন, খালি ওই দুটো ব্যাগ আর একটা লেপ আছে, যা যা রাতে লাগবে শুধু সেসব রয়েছে। এত কষ্ট করে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার করে ওঠাচ্ছে হাইওয়েতে। আমি জানি যেটা ফার্স্টের রুট নর্মাল শিবতলা রোডটা, সেটা নিচ্ছিলাম, বারবার করে দেখাচ্ছে হাইওয়ে নিতে। ভিতর দিয়ে সুন্দর চলে আসতাম, হাইওয়ে ধরিয়ে এখন শিবতলা রোড দিয়ে নিয়ে যাবে। গুগল ম্যাপ সিরিয়াসলি। কতদূর যেতে পারবো আজকে জানি না, আর কতক্ষণ চালাতে পারবো সেটাও জানি না। যতক্ষণ আলো আছে ততক্ষণের মধ্যেই যতদূর যাওয়া চাই যাবো, দিয়ে কোথাও একটা স্টে করে যাবো। তো পরের দিনে জার্নিটা অনেক লম্বা হয়ে যাবে। ট্রিপটা আগেই বলে দিই, পুরোটা কার ক্যাম্পিং হবে না এটা, কিন্তু যেখানে যেখানে হোটেল পাবো না সেখানে ক্যাম্পিং করবো, আর যেখানে হোটেল বুকড আছে সেখানে হোটেল স্টে হবে নর্মাল অ্যাজ ইউজুয়াল। তো আপাতত এই প্ল্যানের মধ্যেই আছি, দেখা যাক কতটা কি সাকসেসফুল করা যায়। স্পটস তো অনেকদিন ধরে প্ল্যান করে রেখেছি। অ্যাকচুয়ালি এই ট্রিপটা হওয়ার কথা ছিল আমার ভাইয়ের সাথে বাইকে, তো সেই ট্রিপটা পোস্টপোন হতে 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 ভাইও ব্যাক আউট করে গেল। তো ভাবলাম বাইক নিয়ে যাবো না, এবার গাড়ি নিয়ে চলে যাই। দিয়ে এখন গাড়ি নিয়ে এখন যাচ্ছি সুন্দর সুন্দর গাছের নিচে দিয়ে। तेरे बिन ये दिन जैसे गिन गिन के गुजरे, तेरी गुर्बत की चाहत में लम्हे से सते गुजरे। दिल को समझाए पर ये मानता ही नहीं कि तू पास नहीं, इस एहसास से जीना लगे। याद है वो बारिश जो संग हमारे बरसी थी। Many hours later. গাড়ির পিছনে বসে চা খাচ্ছি আমি, আর ইনি এখন কিনোয়া বানিয়েছিলেন ডিম দিয়ে, কিনোয়া খাচ্ছে। এটাই লাভ গাড়ির পিছনটা ফাঁকা রেখে। জাস্ট এলাম, এখানটায় দাঁড়ালাম, আর গাড়িটা একটা সেফ জায়গায় পার্ক করেছি, হ্যাজার্ড লাইটটাও জ্বালাতে হয়নি, কারণ রাস্তা থেকে অনেকটা দূরে আছি। কি দেখছিস? চাটা খাই, তারপরে আবার বেরোবো। আর পিছনে ভালো করে বসেই খাই। এতদিনে ফাইনালি গিয়ে বেড সেট আপটা বানালাম। সেটা অনেক অল্টারেশন হয়েছে। ইনফ্যাক্ট এই বেড সেট আপের কারণে আমি এত লেট বেরিয়েছি। যেদিন আমার অ্যাকচুয়ালি ব্যাকপ্যাকিংয়ের কথা ছিল, সেই দিন আমি রাত 1:30-1টা মতন করে বাড়ি ঢুকেছি। এই বেড সেট আপ করতে করতে এটা পুরো জিনিসটা একটা দিনে বানানো, জাস্ট ওয়ান ডেতে বানানো। বলেছিলাম অনেক আগে থেকে, কিন্তু যে মেটালের লোহার যে কাজটা করেছে সে অনেক ডিলে করে দিয়েছে। কোনো মতে করে জিনিসটা করা হলো। তবে এইবারে যে সেট আপটা আছে ওটা একদিক থেকে খুবই ভালো, কারণ আমার সিলিন্ডারটা সোজা দাঁড়িয়ে আছে। বড় ছোটো সাইজের যে ইন্ডিয়ানের সিলিন্ডার হয়, ইন্ডিয়ান সেই সিলিন্ডারই, সেটাও দাঁড়িয়ে আছে। ইভেন জাস্ট তার পাশে বড় ওভেনটাও রয়েছে, আর তার পাশে মশলার এভরিথিং, মানে কুকিংয়ের সব কিছু জাস্ট গাড়ির এই সাইডে রয়েছে। এই সাইডে আমাদের টেবিলের অনেক কিছু রয়েছে, আর তারপরেও বসে প্রপার হেডরুম ক্লিয়ার এখানটায় পাচ্ছি জায়গাটার মধ্যে, যার জন্য সেটআপটা পারফেক্ট। তবে একটা জিনিস, এই গাড়িটা নিয়েছিলাম উইথ সানরুফ ফর ভেন্টিলেশন রিজনস, আর ইট রিয়েলি হেল্পস। কিন্তু সানরুফের জন্য এইটা প্রায় হচ্ছে কতটা বলবো, 1 ইঞ্চের থেকে একটু বেশি জিনিসটা নিচে চলে এসছে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল হেডরুম নেক্সনের। এইটা হচ্ছে অ্যাডেড পার্ট যেটা সানরুফের জন্য খেয়ে নিয়েছে।
হেডরুম ইজ ইউর কনসার্ন, তাহলে বিনা সানরুফ হলে গাড়ি বেটার। আমাদের খুব একটা প্রবলেম হবে না, আসলে সামনের দিকে যে তোষকটা আছে ওটা ফোল্ড করা আছে উঁচু করে, যার জন্য হাইটটা আরও বেশি ঘন্টা বেড়ে গেছে। তোষকটা রাখবোই না, ব্যাপারটা হচ্ছে যে প্লাইউডটা আছে, প্লাইউডের মধ্যে বেডসেটটা পুরোটা যেমন গাড়ির সিট তৈরি হয় না অমনি করে পুরো সিট বানিয়ে দেবো, যাতে যে সেটা চাদর পেতে শোয়া যায়, আর কোনো জিনিস লাগে না। এখানে তো অ্যাডেড ম্যাট্রেসটা রয়েছে, এটাকেও রাখবো না। যত জিনিস কমানো যায় চেষ্টা করছি, কারণ আলটিমেটলি যে ফ্রেম উড এভরিথিং হয়েছে সেটার একটা ওয়েট আছে, এবার সেই ওয়েটটা উইল বি লাইক ইকুয়াল টু ওয়ান মোর প্যাসেঞ্জার। যদি অ্যাড করা হয় তাহলে ততটাই, কিন্তু আমার সিটগুলো নেই। পিছনে যে সিটগুলো থাকে যেটা নর্মালি গাড়িতে, সেই সিটগুলো আমি রেখে দিয়েছি বাড়িতে। তো ওভারঅল ব্যালেন্সড, আর খুব একটা জোরে চলছে না গাড়িটা, মানে প্রায় কত হবে, অ্যারাউন্ড 70s মধ্যে চলছি। কারণ একটা নাইটের ভিজিবিলিটি, সেকেন্ড হচ্ছে হালকা কুয়াশার মতন হয়ে এসছে এখন। আর যেই পার্টটা সকালবেলা যখন আসছিলাম তখন এত বেশি ট্রাফিক আর রোডের বাজে অবস্থা, 40-এর বেশি ওঠানো যাচ্ছে না। তো স্টিল গাড়িটা এখনো অবধি ওই 18-19 মতন মাইলেজ দিচ্ছে পেট্রোল। দেখা যাক, বাকিটা তো চালালে বুঝতে পারবো। গুড মর্নিং এভরিওয়ান, 7:04 বাজে, আর আমরা কাল রাতে এই পেট্রোল পাম্পটাই ছিলাম, ইন্ডিয়ান অয়েলের, যেটা ফারাক্কার একটু পরে। হ্যাঁ ফারাক্কার একটু পরে। ঘুমিয়েছি খুব সুন্দর, আর সেটার একমাত্র ক্রেডিট হচ্ছে বেড সেটআপটা। কতটা যে কনভিনিয়েন্ট হতে পারে একটা প্রপার বেড ইনিশিয়েটিভ সেটআপ। আমি আমার ডিআইওয়াই বলছিল চলছিল, টাকা হবে না আমি বললাম আমি দিয়ে দেবো। যাক হয়ে গেল। আর খুব সুন্দর ঘুমালাম খুব আরাম করে, প্লাস এত কনভিনিয়েন্ট, সব জিনিসগুলো ঠিকঠাক জায়গায় রাখা আছে না, টাইমে বেরোচ্ছে, খুব কাজে লাগছে। নাহলে অনেক জিনিস উঠকে বের করতে হতো, সেটা অনেক টাইম লাগে। যাক, বাথরুম টাথরুম সেরে ফেলেছি সব, এখানে ওয়াশরুমটা ছিল, জল টল সবই আছে। আর যদি নাও থাকে, আমার এখানে 5 লিটার্সের ওয়াটার পাউচ আছে, যেগুলো আমি অলরেডি লাস্ট জায়গায় যেখানে ডিনার করেছিলাম কাল রাতে, সেখান থেকে ভরে নিয়েছিলাম। তো এবার বেরোবো, ব্রাশটাই করা হয়নি, শুধু ব্রাশ করার মতো না পরিস্থিতি নেই, অনেক লোকজন চলে এসছে, বেরিয়ে যাবো এবার। কালকে কোনো ওপেন স্পেসে পার্ক করার থেকে এখানে পার্ক করাটা বেটার লাগলো, তাই ভাবলাম যে এখানেই পার্ক করে যাই। আর পেট্রোল পাম্পটা বন্ধ ছিল, কাল খোলা ছিল না রাতে। চলো দেখা হচ্ছে রাস্তায়। পেট্রোল পাম্পটা বন্ধ ছিল, প্লাস ক্রাউডও অতটা ছিল না, তো ভাবলাম যে ওখানে রাতটা থেকে যায়। অনেক আরামে ঘুমিয়েছি, প্লাস বাথরুমটা পেয়ে গেলাম, তো বাথরুমে কোনো ইস্যু হলো না। সব কিছু জাস্ট ব্রাশ করিনি, ব্রাশটা একটা প্রপার লোকেশন থেকে দাঁড়াবো করে নেবো। চাটা বানিয়ে নিয়েছি গাড়ির ভিতরেই, ওটা বসে খাবো। তারপরে কতটা কমফোর্টেবলি যে যাচ্ছি, মানে অ্যাজ এ বাইকার এতদিন বাইক চালিয়ে আর ট্রাভেল করে এখন ফিল করতে পারছি যে যারা বাইকিং করে অ্যাকচুয়ালি কতটা ডিফিকাল্ট কাজ। আর গাড়িতে মানে এতটাই আরাম, গরমকালে চালিয়েছি এসি অন, নো ইস্যুস। এখন শীতকালে যাচ্ছি, ওয়াশরুম থেকে বেরিয়েছি, পা হাত ঠান্ডা, পায়ে ঠান্ডা লাগছিল, হিটারটা অন করলাম পায়ের দিকে করে, এখন পা পুরো গরম, কমফোর্টেবল, মনে হচ্ছে লেপের ভিতরে বসে গেছি। গাড়িতে ট্রাভেল করা আর বাইকে ট্রাভেল করার মধ্যে হিউজ ডিফারেন্স। এত বছর বাইকিং করে অ্যাটলিস্ট এই রিয়েলাইজেশন এলো, একটা হোটেল বুক করা আছে চেরাপুঞ্জিতে, তো সেটা 27th, তো তার আগে কোথায় যাব কোথায় না যাব কিছু জানি না, জাস্ট বেরিয়ে পড়েছি, যেখানে ভালো লাগবে দাঁড়িয়ে যাবো। খাওয়া দাওয়া তো চিন্তা নেই, আশেপাশে প্রচুর হোটেল আছে, আর যদি না থাকে আমার এভরিথিং আছে। বিউটেনটা এনেছি ছোট, গাড়ির ভিতরে ওর মধ্যে চালিয়ে আজকে চাটা বানিয়ে নিলাম। মানে পুরো প্ল্যাটফর্ম আছে, যেন কোনো ইস্যু হয়নি, প্লাস এটা খুলে দিয়েছিলাম সানরুফটা, তো হাওয়াটাও সার্কুলেট হচ্ছিল, কোনো প্রবলেম হয়নি। আর প্রপার রান্না করতে গেলে বড় এলপিজি সিলিন্ডার আছে, ভাত ডাল সবই আছে, যা ইচ্ছা বানিয়ে নিতে পারবো। এই জন্য যতক্ষণ ইচ্ছা ড্রাইভ করবো, রোড আর গান এনজয় করবো, এটাই প্ল্যান আপাতত। Bakali Road for 73 kilometers. আমরা এখন 18 hours 47 minutes বাকি পৌঁছাতে, বাট আই ডোন্ট থিঙ্ক পৌঁছাতে পারবো। 18 ঘন্টা কি বলছে, 2:06 পৌঁছাবো রাত। 2:06 হবে না, আরো বেশি লেট হবে। এই জন্য জানি না নেক্সট রাতে কোথায় থাকবো। একটু দাঁড়া, ওকে জ্বালাস না, খেলবে, খেলার মুডে আছে।
মানে ব্রাশ করবো তো? কামড়াবি, দাঁত বেরোচ্ছে, দাঁত সুসুর করছে। হ্যাঁ, হ্যাঁ, ঠোক মাথাটা। জিওর পেট্রোল পাম্পে দাঁড়ালাম ব্রাশ করতে। ব্রাশ করার জল ওখানে, জলে ব্রাশ করবি না ইয়েতে যাবি, ওখানে ওয়াশরুমে করে নিবি। তাহলে দাঁড়া, এটা বের করি। খাবার জলও ভরে না। Many hours later. সামনে তিস্তা নদী, আর এটা হচ্ছে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওখানে, ব্রিজ পাড়াটা, ওইটা হচ্ছে তিস্তা রিভার ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা। আর এই দিক দিয়ে গিয়ে একটা যুব সংঘ পাঠাগার আছে, তো ওখানে একটা লেঞ্চ আছে, সেই লেনটার কাছে ভেবেছিলাম ক্যাম্পিং করব, মানে কাল রাতে থাকবো, এইটা প্ল্যান ছিল। এই তিস্তা নদীর কাছাকাছি আমরা প্রায় 12 ঘন্টা লেট চলছি, 12 আওয়ার্স লেট। তারপরে রেস্ট করতে করতে যাচ্ছি যেমন ইচ্ছা। দুপুরে ভাত খেয়ে ভালো একটু ঘুমিয়ে নি, যখন ইচ্ছা শুয়ে পড়ছি, যখন ইচ্ছা রেস্ট করছি, ওর মধ্যেই চলছে। যখন পৌঁছাবো দেখা যাবে। এখন বাজে 3:15, আমরা এখন তিস্তা বেরোচ্ছি। 3:12 ওই হলো, কবে পৌঁছাবো জানি না। তিস্তা নদীর পাড়ে ক্যাম্পিং করার ইচ্ছা ছিল, আর প্র্যাকটিক্যালি আমি পুরো ভ্যাকেশনের মোডে চলে এসেছি। না গাড়ি চালাচ্ছি, না বাইক চালাচ্ছি, আমি খালি বসে চিপস খাচ্ছি, বিস্কুট খাচ্ছি, চা খাচ্ছি, ওইসব চলছে। ইনি ড্রাইভ করে যাচ্ছি। এত ফুলবো, যখন ফুলবো জিমে ঝরিয়ে নেবো আবার কি, এখন খাবো। শুয়োপোকা মোডে চলে এসেছি আমি। আজকে ডিনারের ডেস্টিনেশন। মাঝে চা খেতে দাঁড়িয়ে প্রচুর ভুলভাল স্ন্যাক্স খেয়ে নিচ্ছি, আর সবকটাই ফালতু খেতে। তো বাজে এক্সপিরিয়েন্স চলছে না খাওয়া দাওয়া রিলেটেড। চাগুলো হেভি বানাচ্ছে, বাকি খাবারগুলো ততটাই বকবাস। দেখি এমন বানায় এখানে। রাতের ডেস্টিনেশন এখানেই আছে। এটা হচ্ছে ভারত পেট্রোলিয়াম, হ্যাঁ ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প। আর আসাম জাস্ট ঢুকেছি আমরা, আরও 400 কিলোমিটার বাকি আছে। তো আর যাবো না, 8:30 বাজে। আজকে একটু লম্বা টাইম ঘুমাবার প্ল্যান আছে, কাল থেকে ঘোরাঘুরি স্টার্ট হয়ে যাবে। বেড তো সেট আপ করাই ছিল, জাস্ট একটা ফোল্ড খুলতে হবে, পরে দেখাবো বেড সেট আপটা। এই জাস্ট এই ফোল্ডটা থাকে যখন ড্রাইভ করি, আর যখন সিটটা আগে করে দিই জাস্ট এটাও করে তোষকটা পেতে দিই। তোষকটাকে রিমুভ করে দেবো, এটাও বেশি দিন থাকবে না। এটার উপরে সিটের মতন বোর্ডটার উপরে বানিয়ে দেবো। আপাতত প্ল্যান এটাই আছে, জাস্ট আমি টাইম পাইনি, তাই এবারে কিছু করে উঠতে পারিনি। আর বিছানা ঝাড়া, বিছানা ক্লিন, এভরিথিং রেডি। জাস্ট ঘুমাতে যাবো, ফ্রেশ হয়ে আসবো। ওয়াশরুমটা ভালো ক্লিন আছে, আর ফাঁকা এরিয়াও পেয়ে গেছি অনেকটা। উঠলাম ঘুম থেকে, পুরো কুয়াশা হয়ে গেছে বাইরেটা। ছটা বাজে, দারুণ ঘুমিয়েছি, পাক্কা 8 ঘন্টা ঘুম হয়েছে। যে রুমগুলো হচ্ছে এর ভিতরে আমি রান্না করতে পারবো, ভালোই হয়েছে। আমি এখানে চাটা বানিয়ে নেবো, কারণ এটা পেট্রোল পাম্প, এখানে আগুন জ্বালানোটা সেফ হবে না। তবে যারা ট্রাক ড্রাইভার আছে তাদের সাথে কথা বললাম, ওরা বলছে যে এখানেই রান্না করে ওরা, মানে এই যে যেখানে পার্ক করা আছে সেখানেও করতে পারি, কোনো অসুবিধা হয় না। স্টিল সেফ থাকাই ভালো, ওখানেই করে নেবো। এগুলো 5 লিটার্সের ওয়াটার পাউচ, আর এক্স্যাক্টলি জলটা ইউজ হওয়ার পর এতটাই বেঁচে থাকে স্পেস, মানে বালতির মতন নয় যে বড় একটা বালতি প্রচুর অনেকটা জায়গা নিয়ে রাখে। 5 লিটারে 4টে নিয়েছি, 20 লিটার্স। যখন যেখানে জলের দরকার
আগে ভরে নিয়ে নর্মালি ইউজ করি, আর যখন হয়ে যায় তখন এমনি ফোল্ড করে তাই গাড়ির কোনো স্পেসের মধ্যে ভরে দিই। এবার এইটা মেনলি কেনা ক্যাম্পিং আর ট্রেকিং দুটোর জন্য। ট্রেক করলে তার বড় জিনিস ক্যারি করতে পারবো না, তো এগুলো বহুত কাজে লাগে। ছোট ছোট জিনিস, একটা 5 লিটার, দুজন ব্রাশ করলাম, কালকে একটা 5 লিটার ইউজ করেছি, আজকে একটা 5 লিটার ইউজ করলাম, খালি হয়ে গেল, আবার যখন লাগবে তখন ভরে নেবো। এমনি টুকটাক ক্যাম্পিং এ জিনিস আসতে থাকে, নতুন নতুন অনেক কিছু কিনতে থাকি। এখন চাটা বানাবো, তারপরে ম্যাগি বানাবো, দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। রুম মতন বানানো আছে, এরা কিছু বানাবে এখানে ফর শিওর, ওই ডিপার্টমেন্টাল স্টোরের মতো। আর আমার গাড়িটা বাইরে পার্কটা আছে এখানে। ড্রেস ফ্রেস চেঞ্জ করবে, ড্রেস ফ্রেস চেঞ্জ করে বেরোবো। এখানে এদেরও রান্না চলছে, ভিতরটা আগুন জ্বালিয়ে। পেট্রোল পাম্প জায়গাটা বাকিদের জন্য খালি পেট্রোলের জন্য ইউজ হয়, যারা ঘুরতে যায় তারা অ্যাটলিস্ট টয়লেটের জন্য ইউজ করে। তো পেট্রোল আর ওয়াশরুম ছাড়া আর পেট্রোল পাম্পের ইউজেজ কেউ করে না। কিন্তু পেট্রোল পাম্প আমাদের মতন ট্রাভেলারদের অনেক হেল্প করে, প্রচুর। আমি জাস্ট কালকে রাত্রে এখানে ঢোকার আগে জাস্ট জিজ্ঞেস করলাম যে দাদা আমি রাতে এখানে পার্ক করবো, আমরা গাড়ির ভিতরেই থাকবো। বলছে ওই দিক করে লাগিয়ে দিন। সামনে বলছিল লাইটটা যেখানে আছে আলোর নিচে, তো আমি বললাম যে এখানে খুব বেশি আলো আছে, এখানে থাকবো না, একটু পিছনটা লাগিয়ে দিচ্ছি, জায়গাটা আছে এখানটায়, জায়গাটা ফাঁকা আছে, ওখানে কোনো ট্রাকও ঢুকবে না। বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, থেকে গেলাম। তা এতভাবে হেল্প করে পেট্রোল পাম্প মানুষদেরকে। রাতে থাকলাম সেফটি, কারণ সারা রাত পেট্রোল পাম্পটা অন আছে। কালকে যে এখানে পেট্রোল পাম্পে ছিলাম যে রাতে, সেটা বন্ধ ছিল, তো সেটা তো কোনো ইস্যু হয়নি। মেন থিং হচ্ছে সিকিউরিটি ক্যামেরাস সব জায়গায়, প্লাস হচ্ছে লোকজন তো আছেই, প্লাস ওয়াশরুম আছে, জল আছে, ওয়াশরুমগুলো ক্লিন। এখানে পরপর 3টে ওয়াশরুম আছে, টয়লেট যাওয়ার জন্য, 2টো চান করার জন্য, সবই আছে। প্লাস কুকিং এর জায়গাটা, প্লাস ভালো পার্কিং এর জায়গাটা কপালের ব্যাপার, যেমন যার হয় তেমন। এটা ডেভেলপিং পেট্রোল পাম্প ভারত পেট্রোলিয়ামের। ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে এখন অব্দি। আশা করছি, আমি কোনো পেট্রোল পাম্পে থাকিনি আগে, দিস দ্য ফার্স্ট টাইম। যাই চাটা বানাই, এবার চাটা বানানোর পর বেরোবো। ব্যাপারটা হচ্ছে পুরো কুয়াশা হয়ে রয়েছে, এখন প্রায় 400 সামথিং কিলোমিটার চালিয়ে যেতে হবে। তো ব্যাপারটা হচ্ছে কালকে রাতেই আমরা গুয়াহাটি ঢুকে যেতাম, কিন্তু প্রবলেম হচ্ছে একটা প্যাচ ছিল রাস্তার প্রায় 70-80 কিলোমিটার মতো, নাকি তার থেকেও বেশি হবে। ওইটা পুরো টাইমটা কনজিউম করে দিল, মানে এত বাজে রাস্তা, ডাইভারশনের পর ডাইভারশন, তেমন ভাঙাচোরা পাথরাদা রাস্তা, নিচে নামছে ওপরে উঠছে সব যাতায়াত, তারপরে তেমন ট্রাফিক, দুদিক থেকে পুরো স্পিডে গাড়ি আসছে, ওখানে এসে স্লো ডাউন হচ্ছে ব্রেক মেরে। আপাতত আমরা যেই সিজনে আছি, যেই টাইমে আছি এখন, ওখানে ফ্লাইওভার গুলো তৈরি হয়নি, ফ্লাইওভার তৈরি হচ্ছে, কারণ তিস্তা নদী অব্দি যে রাস্তাগুলো পেয়েছি ইজ সুপার ফাইন, মানে গাড়ি 100-র উপরে থেকেছে, অলওয়েজ গাড়ি 100-র উপরে থেকেছে। কিন্তু এইখানে ঢোকার পর, তিস্তার পর থেকে গাড়ির রাস্তাটা পুরো মানে একটা পাতলা লেনের মধ্যে দুদিক থেকে গাড়ি আসছে, এমনি রাস্তা হতে হতে আবার তারপরে ভাঙাচোরা রাস্তা শুরু হলো, যার জন্য মেন টাইমটা খেয়ে গেল। এখন যাবো 400 কিলোমিটার, আগে চাটা বানিয়ে নিই। চা কফি বানাবার যা যা জিনিস আমি সব এই প্যান্টের ভিতরে রাখি, হেল্পস মি টু অর্গানাইজ থিংস, আর মনেও থাকে যে কোনটা কোথায় আছে। কফি, চা, চিনি অল্প করে সব আছে, বাকি গাড়িতেও রয়েছে আলাদা, যে কুকিং এর জন্য যে পার্টটা রয়েছে গাড়ির, যেখানে এখানে জিনিস রাখি সব রয়েছে। এইটা তো প্যান চলছে সালো সাল, একবার কিনেছি, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, পারফেক্ট। চা বানাইয়ে রাখলাম ওখানে, জায়গাটা অতটা ক্লিন নয়, বাট স্টিল আমি একটু সামনেটা পরিষ্কার করে দিচ্ছি, আমার যতটা লাগবে ততটা ক্লিন আছে। এখানে গাড়িটাকে পুরো রেডি করলো, সব পর্দা খুলে জল ভরতে চললো এনি। আমার এখন ম্যাগি বানানোর প্রসেস চলছে। एंड फॉर दोज ऑफ यू हु आर वंडरिंग कि मैं बंगाली में क्यों बात कर रहा हूँ, रीजन इज लास्ट टाइम मैंने जो वीडियो डाला था दैट वाज इन बंगाली, एंड उसमें मेरा सबसे ज्यादा रिएक्शन या रीच मिला। तो आई थॉट कि मे बी मोस्ट ऑफ द व्यूअर्स दोज हु आर वाचिंग मी लाइक मी टू स्पीक इन बंगाली, सो मैंने सोच लिया कि बंगाली में ही बनाता हूँ। आप कमेंट करके लिखो आप कहाँ से देख रहे हो, एंड इफ यू वांट मी टू ट्रांसलेट और मी इन हिंदी और इंग्लिश और बंगाली, व्हाट विच एवर लैंग्वेज यू वांट, हिंदी बंगाली इंग्लिश तीन ही आता है बस मेरे को, तो आई विल बी मेकिंग द व्लॉग्स इन दैट लैंग्वेज।
So right now মাতৃভাষা বাংলা, so I'll be speaking in Bengali. ব্রেকফাস্টটা জল খাবো, ব্রেকফাস্টটা এখানেই করে নেবো গাড়ির ভিতরে। বাইরে বসার মতন জায়গা আছে কিন্তু মানে বালি টালি পড়ে আছে, তো তাহলে ভিতরেই করে নিই ব্রেকফাস্ট দিয়ে বেরিয়ে যাবো ওখান থেকে। কুয়াশাটা কমছে অনেকটাই। ওয়ান অফ দ্য বেস্ট থিং যেটা করেছি ইজ দ্য বেড সেট আপ। বহুত দরকার ছিল, নাহলে নিচের জিনিসটা বেরিয়ে গেলে না ওপরের পার্টটা স্টেবল থাকতো না কখনো, যে উপরটায় বসে খাবো বা থাকবো। এবার প্রবলেমটা এখন নয়, এখন তো উইন্টার আছে, এনিথিং শেডে ইউজ করে এনিথিং যা ইচ্ছা করতে পারবো। কোথাও বসে গেলাম, বাইরে বসে খেয়ে নিলাম, বা সব কিছু করতে পারবো। গরমকালেও পারবো, প্রবলেম হবে বর্ষাকালে। আর বর্ষাকালে ঘোরা ইজ ওয়ান অফ মাই ফেভারিট সিজন যখন আমি ঘুরতে যাই। কারণ আমার বাড়ির যেখানে থাকি আসানসোল দুর্গাপুর রিজিয়নে যতগুলো এরিয়াগুলো সব থেকে সুন্দর কিন্তু বর্ষাকালে লাগে দেখতে। এবার ওই সময় ক্যাম্পিং করতে গিয়ে যদি জিনিসপত্র বাইরে বের করে এদিক ওদিক করে জিনিস বের করছি, বাইরে ছাদে চাপাচ্ছি, রুফে করে সফল আপ করছি, জিনিস বেড বানাচ্ছি, বেড গোটাচ্ছি, সেই সময় বৃষ্টি হচ্ছে, অনেক বড় প্রবলেম হয়ে যাবে। তো এখন আপাতত যা আছেন, আমি গাড়ির ভিতরে কাল সকালেও গরম জল করলাম, আর আমার গ্রিন টি বানাইছিলাম কাল সকালে। তো আমাকে গাড়ি থেকে বেরোতে হয়নি, জাস্ট প্লাইউডটা হালকা সরালাম, জিনিসগুলো বের করলাম। এই তোষকটা ছিল বলে তাই তোষকটাকে রাখবো না, তোষকটাকে সরালাম, উপরে রেখে ওখানে রান্না করে নিলাম, মানে চা বানিয়ে নিলাম। একটু প্রবলেম হচ্ছিল অক্সিজেনটা, ফ্লেমটা বিউটেনে খড়খড় করছিল ডিউ টু লেস অক্সিজেন। মানে উপরে ভেন্টিলেশন খোলা আছে, এগুলো ওপেন থাকে রাতের বেলায়, মানে এতটা করেই খোলা থাকে সব কটা উইন্ডোতে, আর তারপরে কার্টেন দেওয়া থাকে। তো আমাদের কোনো প্রবলেম হয় না, কিন্তু আগুন জ্বালালে গাড়ির ভিতরে প্রবলেম হচ্ছে। সানরুফটা খুলে দিয়েছিলাম, সেটা তো হয়ে গেছে। তবে হ্যাঁ, সেফটি মেনটেন করে আই নো যে বিউটেন কতটা ফাটলে কতটা ফাটতে পারে বা কতটা জ্বলতে পারে বা সামথিং। তো সব কিছু বুঝে শুনে নিয়েই আর এটা প্রপার সব দিক থেকে ক্লিয়ারেন্স মেনটেন করেই আমি কুক করছি, নাহলে জিনিসটার মধ্যে অনেক বড় রিস্ক আছে। আমি বিউটেনটা আর ক্যানগুলো অনেক বছর ধরে ইউজ করছি, আর জানি যে হাই ফ্লেম হলে কতটা হাই হয়, লো হলে কতটা লো হয়। তো গ্যাসের সাথে যে প্রবলেমগুলো হয় না, অনেক সময় গ্যাসটা জমে গিয়ে দুম করে ফেটে উঠে, ওই সব জিনিস কিন্তু এটাতে হয় না। বিউটেন ইজ ভেরি সেফ। তো অনেকজনকে দেখতে পাবে যারা ক্যারাভ্যানে কুকিং করাতে গাড়ির ভিতরে কুকিং করে, কিন্তু ওদের ভেন্টিলেটর লাগানো থাকে, একটা এক্সস্ট লাগানো থাকে, যার জন্য ওদের কুকিং হয়। আদারওয়াইজ দ্যাট ওয়ন্ট বি পসিবল অ্যান্ড সেফ, কারণ অক্সিজেন কাট ডাউন হয়ে গেলে সেম প্রবলেম হবে এবার। কমলা লেবু কিনবে, ঠিক কমলা লেবু দেখতে পেয়ে গেছে, কমলা লেবু দেখতে পেয়েছি, কমলা লেবু। আছে 5টা 100 টাকা। টানের লেবু খাবে। A few inches later. সামনের গাছটা ভর্তি কুল, দাঁত বেরিয়ে গেছে। কুল খাবে শীতকালে। এমনি দাঁড়াতে দাঁড়াতে গেলে হয়ে গেল। এবার উনি কুল পারবেন গাছ থেকে। এটা হচ্ছে মানস রিভার। নর্মাল, হ্যাঁ একটা কিছু কিছু পার্টে গ্রিনিশ আছে। তো দূর দূর অব্দি সব সরষের ক্ষেত। এমনি সুন্দর সুন্দর সরষে ক্ষেত সব জায়গায়, সেটা পেরিয়ে যাচ্ছে। এই গাড়িটা ওখানে লাগানো। তো গাড়ির মাইলেজ, গাড়িটা চলেছে এখন 924.7 কিলোমিটার, আর মাইলেজ দিচ্ছে 19.1 অন ইকোনমি মোড। স্পিড চলছে হচ্ছে, কালকে তো 100-এও চলেছে, 100 ওপরে চলেছে, তো তবুও 19.1 মাইলেজ পেয়েছি গাড়িতে। পুরো লোডেড বেড সেট আপ নিয়ে, 2 প্যাসেঞ্জার্স আর ফুল ট্যাঙ্ক অফ পেট্রোল ওয়েট নিয়ে। আর রাস্তা যখন খারাপ ছিল কালকে, প্রচন্ড বাজে রাস্তা ছিল, মানে স্পিড তো ছেড়েই দাও, সেই সময় মানে
মানে কোনো মতে বেঁচে যায় রাস্তাটা থেকে, এমনি বাজে অবস্থা, বাইক থাকলে জানি না কি করতাম। তো তখন গাড়িটা মাইলেজ দিচ্ছিল হচ্ছে 18 পয়েন্ট সামথিং, 18 আর এখন ভালো রাস্তায় এসছে 19 চলছে। মানে আইএফই এখনো আছে 30-তে, আইএফইটা যদি 30 ক্লোজ আছে, আইএফই যদি 30-তে মেনটেন হয় তাহলে লঙ্গার টাইম তাহলে হয়তো 19-এর উপরে উঠে যাবে। কারণ আমি সিটির মধ্যে দেখেছি আরো বেটার উঠতে, এখন লাগে আরো ওয়েট বেশি আছে গাড়ির মধ্যে। স্পেশালি জল ক্যারি করছি তো অনেকটা, কারণ ক্যাম্পিংয়ে জল লাগে, প্রায় 20 লিটার্স মতন খাওয়ার জল ক্যারি করছি। কালকে প্রায় 15 লিটার্স মুখ হাত ধোয়া চান করার জলও ছিল, উইথ 20 লিটার্স অফ ওয়াটার আর ফুল ট্যাঙ্ক অফ পেট্রোল। আর বেড সেটআপটার ওয়েট প্রায় ধরে নাও হচ্ছে, দারুণ লাগছে পাহাড়গুলো, পুরো রেঞ্জ একবারে। ব্রহ্মপুত্র নদী পার করবো এবার, সাইড বাদিক চাপে স্লো চালা। বাদিকটা খালি নেমেছে কেমন ভাবে দেখ, দেখলাম বিচের মতো নেমেছে, সি বিচের মতো। আমি দেখতে পাচ্ছি না। ছাড় না, আমি তোকে দেখিয়ে দেবো, শুট করে নিচ্ছি। যে ড্রাইভার তার এটাই প্রবলেম হয়। আমার খুব ইচ্ছে তোকে আমি দেখিয়ে দেবো, আমি ভালো করে শুট করে নিচ্ছি, দেখে নিস। দেখার। বিচের মতন করে নেমে গেছে, সি বিচে। অন্য গাড়ি, আরে অন্য গাড়ি নয়, অল্টো এটা। এমএল এটা এমএল। এমএল 4 অল্টো দিয়ে চাকা কি লাগিয়েছে রে। ভাত খেতে দাঁড়িয়েছিলাম এখানে, মরিগুন হোটেল, বেশ ভালো বানালো খাবার। আর সামনে ইয়ামি নুডলসের ফ্যাক্টরি, তো যেখানে যাই সেখানে নতুন নুডলস আর বিস্কিট খেতে খুব ভালো লাগে, সেই জন্য ইয়ামি নুডলস কিনে নিয়ে এলাম। আর পাশে একটা কোরিয়ান রামেন কি আছে, সেটাও টেস্ট করে দেখবো। নতুন জিনিস ট্রাই করতে ভালো লাগে, প্লাস ফ্যাক্টরি যখন সামনে আছে টেস্ট করে দেখি। শিলং 80, শিলচর 293, সোহারা 127। তোর কি চমকে গেছিলি? সালা তুই যা চালাচ্ছিস না, আরে বাপরে শুকিয়ে যাবে। ওরে উঠিয়ে তো এই দিয়েছি, কুকুর আছে, ওরা খেলছে আমার ডগি মিলে। উঠিয়ে তো দিয়েছি, কেমন টানটা চলে বলতো। 50-60 স্পিডে টার্ন নিচ্ছে, বাঁক জিনিসপত্র এক সাইড থেকে আরেক সাইডে চলে যাচ্ছে। বেড সেটআপটা গাড়ির বাইরে বেরিয়ে যাবে আমার। বাপ রে বাপ। ফল আছে, আচার রেখেছে, লেবু, তেঁতুল, কামরাঙা, এই বড় বাতাবি লেবু, পাকা পেঁপে আনারস, বরঞ্চ কুমড়ো, চাল কুমড়ো। কি করবি? আর লাল লাল কি এটা? কি সব আওয়াজ হচ্ছে গাড়িটার মধ্যে, কে জানে, ঠঙান ঠঙান ঠপ করে। ও বোতলটা দৌড়াচ্ছে। এই রাস্তা বাইরে তেমন ড্রাইভার মাইরি, প্যাসেঞ্জারের হার্ট অ্যাটাক হয়ে যাবে। কিন্তু ওর এর তো ভয় লাগছে, আমার তো মজা লাগছে। এত তো মজা লাগবে, যে চালাই তার মজাই লাগে। 50 স্পিডে কাটিং মারছিস তুই বাই বাই করে। কি লাগছে সামনে পাহাড়টা, একটাতে মেঘ ঢুকে গেছে। এক একটা বাঁকে এক একটা পাহাড় আছে বড় বড়। আমার তো মনে হচ্ছে আমরা ওই পাহাড়টার উপরে উঠবো বোধহয় এবার, রাস্তা যেমন যেমন যাচ্ছে। আর তুই ফুল ছাড়, গাড়ি চালা। এই ঘন্টা ফুলটা, আজ ঘন্টা বেজে যাবে এক্ষুনি, তুই চালা গাড়ি আগে। ফুলটা আগে আমার চোখ পড়ে গেছে। ঠিক আছে, এই যে সামনে উমিয়াম লেক, এটা উমিয়াম লেক পৌঁছাবো আর কিছুক্ষণে। অনেকক্ষণ ধরে জ্যামটা আছে দেখছি, তবে একটা জিনিস খুব ভালো লাগছে, এটা প্রপার ডিসিপ্লিনের মধ্যে আছে, প্রপার ম্যানেজের মধ্যে। এই ফুটের কোনো গাড়ি 4 চাকা ওই লেন ধরে এগোচ্ছে না, ওই লেনের গাড়িকে ওভারটেক করে। ওই লেনের গাড়িগুলো নর্মালি আসছে,
মানে জেনারেলি পাহাড়ের ড্রাইভিংয়ের রুলই থাকে, বাইকে হোক কি গাড়িতে হোক, আমি বাইকের ক্ষেত্রে শিখেছিলাম যে যখন কোনো গাড়ি ওপরে আসছে, পাহাড়ে উঠছে, তো তাকে অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত, কারণ তার মোমেন্টাম যেটা বিল্ড করছে সেটা ব্রেক করে গেলে তার অনেকটা পাওয়ার লাগবে আবার ফেরত উঠতে। তো সেটা এখানে কেউ ডিস্টার্ব করছে না। এই যে দেখো পুরো রাস্তা ফাঁকা, পিছনে আমরাও আছি, পুরো রাস্তা ফাঁকা, সব গাড়ি লাইন করে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ ওভারটেক করছে না। এই যেটা পুরো লাল ট্রাফিক আবার, অনেক লম্বা লম্বা ট্রাফিক জ্যাম লাগে এখানে। দেখ গাড়ি বেরোতে পারছে না ওখান দিয়ে। হ্যাঁ, তো ওভারটেক করছে তাই। না ওভারটেক করছে না গাড়ি। আমরা প্রায় 20 মিনিট ধরে এই রাস্তাতে রয়েছি, একবার রুট চেঞ্জ করে ইউটার্ন মেরে অন্য রুট নিলাম, যে যদি বুঝতে মেরে ওই রাস্তাটা ফাঁকা থাকে, ওই রাস্তাটাও সেম অবস্থা। তো দুটো রাস্তাতেই প্রায় কতক্ষণে দাঁড়িয়ে আছি, কত জন দাঁড়িয়ে আছে তার ঠিক নেই, গোটা রাস্তাটাই লাল দেখাচ্ছে। এখন 50 কিলোমিটার, প্রায় 50 কিলোমিটার্সেরই জ্যাম মনে হচ্ছে, দেখে লাগছে। টান 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 হয়ে যাবে, টান হালকা হালকা টান, গাড়ি বেরোবে না। বাস এখানেই থাক, এখানে থাক, ও বেরিয়ে যাবে দাঁড়া। কাঁচ ফোল্ড করে দেওয়া হয়েছে, এই অবস্থা গাড়ি। রাস্তার উপর দিয়ে যাচ্ছি, রাস্তাই নেই, এটা তো মনে হচ্ছে এক্ষুনি পাহাড়টা ভেঙে বানিয়েছে বোধহয়, এমন এমন রাস্তা। 23 কিলোমিটার, আরো কি কি দেখাবে রাস্তাটা ভগবান জানে। চওড়া রাস্তা থাকলেই হলো। হাইটে উঠলাম তখন কুয়াশা ঢুকে গেল, কুয়াশা ছিল না, ওটা ইয়েই ছিল, মেঘই ছিল, মুছে যায় আজকে জাস্ট সামহাও। এখানে রাতে চালানো ঠিক না, রাতে দেখছি ট্রাফিকটা আরো বেশি। হ্যাঁ, Just look at the sky. দাঁড়া দাঁড়া, what the, seriously এইটা দেখতে দাঁড়ালো নাকি ওই গাড়িটা, আগের গাড়িটা? এ পড়ে যাস না, দেখবি এখানে গর্ত আছে, পুরো খাই আছে, পড়ে যাস না। এত ক্লিয়ার স্কাই, এখানে ছবি উঠলে তো দারুণ আসবে রে। পুরো এগুলো পাহাড় সাইডটা, মানে পুরো খাই নিচেটা। খাই তো, দাঁড়া আমি ছবি তুলি, দাঁড়া। কি লাগছে জায়গাটা, একসাথে ভিউ পাচ্ছি রোডটাই। অনেক কষ্টে পৌঁছে গেছি।